দর্শক, সহকর্মী সুকান্ত সরকার আমাদেরকে জানাবেন আজকের আবহাওয়ার খবর। সুকান্ত, আজকে সারাদিনের আবহাওয়া কেমন যাবে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ 10 পেয়ে জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে আজ কিন্তু বেলা 1টার মধ্যে দেশের 8টি জায়গা, যেমন হচ্ছে রংপুর এবং বগুড়ার আশপাশের অঞ্চল, এই এলাকাগুলোতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সাথে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এবং একই সাথে আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এই বিভাগগুলোর দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং একই সাথে দমকা হাওয়াও বয়ে যাবে। আমরা একটু লক্ষ্য করব যে এই মুহূর্তে আসলে ঢাকা সহ এর আশপাশের অঞ্চলের তাপমাত্রা কেমন বিরাজ করছে। আমরা দেখছি যে এখন কিন্তু ঢাকায় 29 ডিগ্রি, আমরা এর আশপাশে আমরা দেখছি যে গাজীপুরে 30 ডিগ্রি, একটু তাপমাত্রা বেশি 29 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখছি মানিকগঞ্জে, আমরা টাঙ্গাইলে দেখতে পাচ্ছি 29 ডিগ্রি, আমরা কিশোরগঞ্জে দেখছি 30 ডিগ্রি, এছাড়া আমরা ময়মনসিংহে দেখতে পাচ্ছি 29 ডিগ্রি, আমরা বগুড়াতে দেখছি 29 ডিগ্রি, এছাড়া আমরা দেখছি পাবনাতে কিন্তু 29 ডিগ্রি, যশোরে দেখছি 29 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা মোটামুটি 29-30 সারা দেশে এরকমই বিরাজ করছে। বরিশালে আমরা আরও একটু কম দেখছি 28 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে ইসের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া রংপুরেও কিন্তু তাপমাত্রা মোটামুটি এরকমই অবস্থান করছে। অর্থাৎ যে তীব্র তাপদাহ ছিল তারপরে বৃষ্টিপাতের পরে এখন যে ধারাবাহিকভাবে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু তাপমাত্রা মোটামুটি কম এবং যার কারণে মানুষ কিছুটা স্বস্তি অনুভব করছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজ রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আজকে সূর্যাস্ত হতে পারে সন্ধ্যা 6টা 20 মিনিটে। আফিফা, এই ছিল আসলে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুকান্ত আপনাকে।